তাহলে আমরা বললাম যে আমাদের ইংলিশ এমসিকিউ 25 মার্কস। তো এই 25 মার্কস ইংলিশ 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়। প্রথম যেটা সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, তারপর হচ্ছে টেক্সট বুক রিলেটেড কিছু এমসিকিউ আসে, তারপর হচ্ছে গ্রামার পার্ট। ঠিক আছে, তো স্টুডেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে মেমোরাইজিং পার্ট, কেননা এখানে কোনো নিয়ম কানুনের কোনো কিছু নেই, এখানে কিন্তু বাসায় পড়াশোনা করতে হয়। তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে স্পেলিং। স্পেলিং থেকে তুমি পৃথিবীর যে প্রান্তে যেই পরীক্ষা দাও, স্পেলিং থেকে তুমি 1টা মার্ক পাবা, মিস নেই। আচ্ছা, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ ভার্ব, এর আরেক নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস। সিনোনিমস অ্যান্টোনিমস, আরেকটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ। আচ্ছা, আরেকটা হচ্ছে নাম্বার অফ নাউন, আরেকটা হচ্ছে জেন্ডার। আচ্ছা, তাহলে এই যে আমি এখানে মোট 7টি টপিক লিখলাম, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা হচ্ছে স্পেলিং, একটা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, আরেকটা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, আরেকটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ, আরেকটা হচ্ছে নাম্বার অফ নাউন, আরেকটা হচ্ছে জেন্ডার। তো এই যে 7টি পার্ট, এই 7টি পার্ট থেকে তুমি অ্যাটলিস্ট 5 থেকে 7টি এমসিকিউ কমন পাবা, হুবহু 5 থেকে 7টা। কয়টা পার্ট? 7টার মধ্যে ধরো বললাম 5 থেকে 7টা কি এমসিকিউ তুমি পাবা। তাহলে এই 5 থেকে 7 পাইতে হলে তোমার প্রচুর পড়াশোনা করতে হবে বাসায়। পৃথিবীর কোনো কোচিংও না, পৃথিবীর কোনো বইও না যে তোমাকে এই 7 মার্ক দিয়ে দিবে যদি তুমি না পড়ো। তার মানে এখানে কোনো নিয়ম নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ আচ্ছা, এখন এখান থেকে এই 5 মার্ক 6 মার্ক পর একটা সহজ বুদ্ধি, আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, হ্যাঁ, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস, ব্যাংক, প্রাইমারি স্কুলের পরীক্ষা, তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল, বুয়েট, যত বাংলাদেশে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা শুধু সলভ করি তাহলে তুমি হুবহু কমন পাবা। কেননা এইগুলো আস্তে আস্তে এখন আর নতুন কিছু খুঁজে পায় না, যেখান থেকেই তাই কমন পড়ে যায়। এই যে ঢাবিতে পরীক্ষা হলো না, যে কয়টা আসছে সব বিগত সালের প্রশ্ন থেকে আসছে। তারপরে তোমার জাহাঙ্গীরনগর, মানে যে যে জায়গায় পরীক্ষা হয়েছে আমরা খুঁজে বের করে দেখলাম যে সবই বিগত সালে কোনো না কোনো জায়গায় আসছে। তার মানে এটা কিন্তু খুবই সহজ একটা ওয়ে এই 5 থেকে 7 মার্ক পাওয়া, যে তুমি বাসায় যদি একটা গাইড কিনে বিগত সালের আসা প্রশ্নগুলো যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু এখানে তুমি এই 5 থেকে 7টা মার্ক হুবহু কমন পাবা। আর এইখানে যদি তুমি কমন না পাও তাহলে তোমার চান্স হবে না। কেন হবে না? কেননা এটা যারা দুর্বল স্টুডেন্ট তারাও মোটামুটি মুখস্থ করে কিন্তু পরীক্ষার হলে যায়। এখন তোমার মেধার পরিচয়, তোমার দক্ষতা, স্কিল, এটা প্রকাশ পায় হচ্ছে এই গ্রামার পার্টে গিয়ে, যে কে কতটা গ্রামার বুঝে, কে গ্রামার অ্যাপ্লাই করতে পারে, গ্রামার বুঝে প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে এখানে কিন্তু তোমার কি স্কিল, দক্ষতাটা তুমি দেখাইতে পারবা। কিন্তু এই জায়গা যে খারাপ স্টুডেন্ট সেও পারবে, যে ভালো স্টুডেন্ট সেও পারবে, কারণ তো মুখস্থ যে কেউই পারে। তার মানে এই জায়গায় 1-2টা প্রশ্ন মিস করা মানে তোমার চান্স হবে না, কেননা বিগত সালের প্রশ্ন সবাই পড়ে বসে আছে। আচ্ছা, তারপরেও যেটা কথা, এখনও যারা বিগত সালের প্রশ্ন পড়ো নাই তারা বিসিএস প্রশ্ন ব্যাংক কিনে নিবা। বিসিএস প্রশ্ন ব্যাংক সবার জন্য। কি বলছি? হ্যাঁ, বিসিএস এর যে 10ম বিসিএস থেকে সর্বশেষ 46তম বিসিএস এর যত প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে তুমি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এই পার্টটা পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা একদম। কেউ যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তাকে দলিল নিয়ে আসো, লিখে দিব, সে গুচ্ছতে চান্স পাবে। হ্যাঁ, তুমি দলিল দাও, আমি লিখে দিব। গুচ্ছতে 80% প্রশ্ন বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে আসে, 80%। কিন্তু কেউই এই কাজটা করে না। তাহলে যেটা বললাম যে এইগুলা আমাদের পড়তে হলে, যেহেতু তুমি যদি বই পড়তে যাও দেখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে 5000, মুখস্থ করতে লাগবে 10 বছর একটা স্টুডেন্টের। হ্যাঁ, তারপরও মনে থাকবে না। এই জন্য আমাদের শর্টকাট বুদ্ধি কি, বিগত সালের যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা মুখস্থ করে ফেলবো।
ঠিক আছে, অর্থাৎ তোমার পড়তে হবে, পড়লেই ইজি। তোমরা তো সবাই আর্টসে পড়ো, তোমাদের তো কোনো চিন্তাই নেই, কেননা বাংলাদেশে যত আর্টসের স্টুডেন্ট আছে সব তোমাদের মতো একই, সেম মেধাবী, একই রকমের রেজাল্ট। আর্টস থেকে দুইটাই গোল্ডেন জিপিএ 5 পাওয়া খুবই রেয়ার, নাই, খুবই কম। তার মানে তোমাদের যে রেজাল্ট আছে ওইটা দুইটা মিলে 8, দুইটা মিলে কারো 7.5 বা দুইটা মিলে 7, গড় রেজাল্ট বাংলাদেশের এইরকম সবারই। তুমি খুঁজে দেখো, কারণ আর্টস থেকে ভালো রেজাল্ট করা যায় না, A+ পাওয়া টাফ। সায়েন্স থেকে ইজি, সায়েন্সে প্র্যাকটিক্যাল মার্ক থাকে, তো ওখানে অনেক ইজি থাকে পোলাপানের A+ পাওয়া। আর আর্টসের A+ পাইতে হলে সবগুলো তোমার লিখে 100তে পাইতে হবে 80। বলছি যে আর্টস থেকে তোমাদের যে রেজাল্ট, এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা, তোমাদের যে মেধা, এটা নিয়েও দুশ্চিন্তা করার সুযোগ নাই। তৃতীয়ত, তোমরা যে পজিশনে আছো এটা হচ্ছে সবার চেয়ে বেটার পজিশন। তার মানে তিনটাই তোমাদের অনুকূলে। এখন তোমাদের কাজে লাগাইতে হবে সময়টা আর পরিশ্রমটা, তাহলেই দেখবে যে একটা স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইংলিশের আজকে ফুল আমরা একটা সাজেশন দিচ্ছি তোমাদেরকে, যে আমাদের 3টা পার্ট থেকে প্রশ্ন হয়, 3টা পার্ট থেকে প্রশ্ন হয়। প্রথম যে পার্ট সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। তাহলে গ্রামার পার্ট যেটা, এই গ্রামার পার্ট থেকে আমাদের প্রশ্ন আসবে 10 থেকে 12টি। ঠিক আছে, এখন প্রশ্ন কয়টা আসবে তার উপর নির্ভর করে। এখন গুচ্ছতে হয়তো সাধারণ জ্ঞান MCQ কয়টা আসবে, 100টা। এখন জাতীয়তে আমাদের 25টা, ওখানে হয়তো MCQ মনে হয় ইংলিশে 40টা বা 30টা থাকে, তাহলে 35টা। হ্যাঁ, তাহলে 35টা হলে আমাদের প্রশ্নের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আনুপাতিক হার এরকমই থাকবে। ঠিক আছে, এখন ঢাবিতে প্রশ্ন আসে 15টা, MCQ ইংলিশ আসে 15টা, সেখান থেকেও 2টা 3টা করে আমরা ওইরকম করে সাজেশন দিছি, ওইভাবেই কমন পড়ে। আচ্ছা, তাহলে এই পার্টটা আমরা তো বুঝলাম না, তাহলে এই পার্টের সলিউশন কি? মুখস্থ করা লাগবে। কোথা থেকে? প্রশ্ন ব্যাংক, BCS প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, আচ্ছা। তারপরে গ্রামার পার্টে আমরা দেখি যে কোথা থেকে প্রশ্ন হয়। গ্রামার পার্টে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে পার্ট অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচ। এই গ্রামার পার্টের পার্ট অফ স্পিচ থেকে প্রচুর প্রশ্ন হয় সব জায়গাতেই। আচ্ছা, তারপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টেন্স। টেন্স, তৃতীয় হচ্ছে রাইটস ফর্ম অফ ভার্ব। তার মানে প্রথম হচ্ছে পার্ট অফ স্পিচ, 2 নম্বর হচ্ছে টেন্স, 3 নম্বর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, 4 হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, ভয়েস ন্যারেশন, ভয়েস ন্যারেশন ট্যাগ কোশ্চেন থেকেও প্রশ্ন হয়। ট্রান্সফরমেশন। আচ্ছা, তাহলে এই যে টপিকগুলো, এই টপিকগুলো তোমরা ছোটোবেলা থেকে এই টপিকগুলোর সঙ্গে পরিচিত, এই টপিকগুলো শুনে নেই এমন কেউ আছে এখানে? সবই তোমার কমন টপিক না? আচ্ছা, তার মানে রাইটস ফর্ম অফ ভার্ব তুমি ক্লাস 6 থেকে পড়াশোনা শুরু করছো, টেন্স তো একদম 5 থেকে, তারপর রাইটস ফর্ম অফ ভার্ব হচ্ছে ক্লাস 2 থেকে। তো এখন দেখো এই সবগুলোই কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের সঙ্গে রিলেটেড, তাই না? ইন্টারমিডিয়েট বা SSCর সিলেবাসের সঙ্গে কিন্তু এগুলো কি রিলেটেড। আচ্ছা, কিন্তু এইগুলো ছাড়াও বাড়তি কিছু গ্রামার আমাদের অ্যাডমিশনে দেখা যায়, সেগুলো তোমরা কখনোই SSC ইন্টারমিডিয়েট পর্যন্ত নাম শুনো নাই বা পড়ো নাই। আচ্ছা, সেগুলো কি যে বাড়তি যে গ্রামার, সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ, ক্লজ, তারপর নন ফাইনাইট ভার্ব আছে না, মনে আছে? কি কি? এই নন ফাইনাইট ভার্ব পড়াইলাম না?
পার্টিসিপল জিরান্ড ইনফিনিটিভ পড়াইছি না? হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, তারপর হচ্ছে এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, তারপরে হচ্ছে ইনভার্সন অফ ভার্ব, তারপর হচ্ছে সাবজাংটিভ, আচ্ছা, আচ্ছা ফিগার অফ স্পিচ, আচ্ছা। তাহলে এই যে গ্রামারগুলো বা এইগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে আমরা পড়ি নেই, এগুলো ইন্টারমিডিয়েটে আমরা কি পড়ি নেই। আর এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, কিন্তু আমরা যেভাবে পড়ছি ওইভাবে পড়ে লাভ নেই, আমাদের আসবে এমসিকিউ আকারে, তাই না? ওকে, এখন এই যে টপিকগুলো তোমাদের কাছে মনে হচ্ছে আননন, আননন না এগুলো, এই প্রত্যেকটা টপিকের ভিডিও কিন্তু আমি দিছি ইউটিউবে, যদি তোমাদের কাছে আননন মনে হয় ওখান থেকে দেখে নিবা, একটা করে ভিডিওস দেখবা, ড্যাংলিং মডিফায়ার, এমবেডেড কোশ্চেন, ইনভার্সন, সাবজাংটিভ, ফিগার অফ স্পিচ। এই যে ফিগার অফ স্পিচ থেকে একটা ভিডিও ছিল 7 মিনিটের, ঠিক আছে, 7 মিনিটের ভিডিও দিলাম বিউপি পরীক্ষার 2 দিন আগে, 2টা প্রশ্ন ওই ক্লাস থেকে আসছে পরের দিন পরীক্ষায়, 2টা, তোমরা মিলাই নিয়েও দেখবা। তার মানে এইগুলা তোমরা দেখে নিবা, প্রত্যেকটাই আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গ্রামার পার্ট, ঠিক আছে। এখন এই গ্রামার পার্টের মধ্যে কিন্তু আমরা পড়াইছি তোমাদের এইটা রাইটস অফ ভার্ব পড়াইছি, তাই না? কাজের কলম একটাও নাই। আচ্ছা, তাহলে রাইটস অফ ভার্ব পড়াইছি আমরা, কন্ডিশনাল সেন্টেন্স পড়াইছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন অল্প পড়াইছি, ট্রান্সফরমেশন, ট্যাগ কোশ্চেন, তাই তো? আচ্ছা, তার মানে আমাদের এই পার্ট অফ স্পিচ কি পড়াইছি? পড়াই নাই। এটা বিশাল একটা আলোচনা, এটা পড়াইতে হবে, বিশাল। এই জায়গায় ভালো করে যার দক্ষতা আছে, এই জায়গায় যে ভালো দক্ষতা অর্জন করবে সেইগুলো এমনিই পারবে, কারণ পার্ট অফ স্পিচের মধ্যে সব রিলেটেড। আর টেন্স পারলে এমনি রাইটস অফ ভার্ব পারবে, ঠিক আছে? ওকে, এখন টেক্সট বুকটা কি, টেক্সট বুক থেকে কি আসে? আমাদের টেক্সট বুকের যে গল্পগুলো আছে, দেখবে কয়েকটা কবিতা আছে, এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। দেখবে ল্যাংস্টন হিউজের কবিতা আছে, তারপরে উইলিয়াম বাটলার ইয়েটসের কবিতা আছে, তারপরে উইলিয়াম শেক্সপিয়রের কবিতা আছে, তারপরে শেলির কবিতা আছে, এই কবিতাগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন দিতে হবে কেন? এই যে তোমাকে যে মুখস্থ পার্টগুলো আমি দিলাম এর আগে, মেমোরাইজিং পার্ট, এই ম্যাক্সিমাম পার্ট কিন্তু ওই টেক্সট বই থেকে হুবহু আসে, হুবহু চলে আসে, কিন্তু আমরা পড়ি নাই। তো আমরা নেক্সট ডেতে টেক্সট বই নিয়ে আসবো সবাই, আগামী শনিবারে আবার ক্লাস আছে, সবাই অ্যাটলিস্ট টেক্সট বুকটা নিয়ে আসবে, আমরা ওখান থেকে একটু দাগাই দেবো কী কী পড়া লাগবে, কোন কবিতা। হ্যাঁ, আগামীকালকে, হ্যাঁ, টেক্সট বই অবশ্যই টেক্সট বুক নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ইংলিশ কিন্তু একটা ভালো একটা সাজেশন হয়ে গেল। তাইলে তোমরা এগুলো খাতায় তুলে নিবা, তুলে নেওয়ার পরে যদি আমাদের কোচিং তোমাদের সঙ্গে না তাল মিলে যায়, কেউ যদি শেষ করে ফেলে, আগে শেষ করো, ভালো তো। ধরো আমরা এখানে বসে আছি, তুমি এদিকে শেষ করে বসে থাকো, অ্যাটলিস্ট নিয়মগুলো না বুঝলেও তো গাইডের যে প্রশ্নগুলো আছে সলভ করলা, বিগত সালের প্রত্যেকটা টপিকের তো বিগত সালের প্রশ্ন আছে। আর এইগুলো তোমাদের কাছে মনে হচ্ছে নতুন, একদম সহজ, 1 মিনিট বোঝাবো, বুঝে যাবা। এটা 2 মিনিট লাগবে, ধরো এইটা লাগবে 1 মিনিট, সব 1 মিনিট করে লাগবে, কিন্তু আমাদের কাছে বুঝতে হবে। কিন্তু তুমি যদি বই পড়ে সারাদিন লাগবে, বুঝবে না, 2-3 দিন লেগে যাবে, তুমি সাবজেক্টটি বুঝবে না, কিন্তু আমাদের কাছে 1 মিনিট আসলে বুঝাই দিব। বোঝা গেল? তাহলে আজকে আমরা কোনটা পড়াবো বলো? আচ্ছা, ন্যারেশন শেষ করে দেব, তারপরে ট্যাগ কোশ্চেন, ট্রান্সফরমেশন শেষ করে দেয়, কারণ এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে পড়া আছে না, এগুলো তাড়াতাড়ি আমাদের শেষ হবে, আমাদের এইগুলোতে সময় লাগবে। যেমন এইখান থেকে কিন্তু তুমি 2টা কোশ্চেন কমন পাবা, গুচ্ছতে 100% কোনো মিস নাই এই 2টা জায়গা থেকে। তার মানে এই 3টা আমরা, এটা তো আমরা পড়াইছি, এই 3টা কিন্তু খুবই কঠিন আর প্রশ্ন হয়। ওকে।